গুড মর্নিং। দাড়িগুলোর জন্য খুবই খারাপ লাগছে। কালকে কাটবো ভেবেছিলাম, কিন্তু কালকে একটা কাজের জন্য কাটতে পারিনি। আর আজকে তো একদম হবেই না, বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, আর নিজের একটা অস্বস্তি লাগছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে থাকুন আজকে একটা ফ্রেশ ব্লগ। সানা সানা ও পোষাচ্ছে না, ঘুরতে হবে। হ্যাঁ, ঘুরতে হবে, ঘোরাতে হবে। হ্যাঁ, এই তো ঘুরছি তো এই তো ঘুরবো তো। এবার থামো। যাও কাকাকে নিয়ে শীতলা মন্দির ঘুরে আসবে। পরে যাবো তো, কাকার সাথেই তো ঘুরবো। কি হলো শোনা, পৌঁছাচ্ছে না, ফিরে দেবে ওটা, পৌঁছাচ্ছে না। আর আমি খাবো না। কি দেখছো দিকে? কি আছে? হ্যাঁ, কি আছে দিকে? হ্যাঁ, ঘুম এসছে চোখে ঘুম এসছে। আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো বাবা। আজকে বৃহস্পতিবার, আজকে বুদ্ধ পূর্ণিমায় আমরা আমিষ খাবো না। আমি নিরামিষ রান্না করব, সোয়াবিন আলু দিয়ে একটা নতুন রেসিপি করব। আপনারা দেখতে থাকো। আমি এবার সোয়াবিনটা সিদ্ধ চাপাবো। সিদ্ধর জন্য আমি জল দিয়ে দেবো কড়াই। জলটা গরম হবে, তারপরে আমি সোয়াবিনটা দেব। আমার জল গরম হয়ে গেছে, আমি এবার সোয়াবিনটা দিয়ে দেব। সোয়াবিনটার সঙ্গে আমি 1/2 চামচ লবণ দিব। সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হবে। আমি সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি আলুগুলো কেটে নেব। এই রেসিপিটা নিরামিষও হয় আর আমিষও হয়, কিন্তু আমি নিরামিষ করব, আলু ছাড়াও হয়, আবার আমি আলু দিয়ে করব। আমি এরকম সাইজের আলুগুলো কেটে নেব। আমি আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি সোয়াবিনের সঙ্গে আলুটা সিদ্ধ বসাবো। সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার সোয়াবিনগুলো তুলে নেব। সোয়াবিনগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে ফুলে। যেটা আমাকে আলু দেওয়া আছে, বেছে বেছে তুলতে হচ্ছে। আমি সোয়াবিনগুলো তুলে নিয়েছি, এবার আমি ভালো করে কাঁচা জল দিয়ে ধুয়ে নেব। সোয়াবিনটা ধুয়ে নেবার পর আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব ভালো করে। সোয়াবিনগুলোকে এইভাবে জলটা হাত দিয়ে গেলে নিতে হবে, জল যেন না থাকে। এবার আমি সোয়াবিনগুলো বেটে নেব। সোয়াবিন বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কি সুন্দর বাটা হয়েছে সোয়াবিনটা, দেখো।
অনেকে মিক্সিতে বাটে, আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে। আমি এবার গ্রেভিটা তৈরি করার জন্য মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে শিলনোড়ায় বেটে নেব। আর মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিব। সোয়াবিনটা এবার মাখবো। আমি মাখার জন্য কি কি নিয়েছি এবার দেখে নিন। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, বেসন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পাইল করা আছে এখানে। এগুলো দিয়ে আমি মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, আমি এবার এভাবে সবগুলোকে তৈরি করে নেব। আমি এভাবে সবগুলো করে নিয়েছি, আমি এবার এটাকে তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এটা ভালো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়াটিকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভাজার সময় আমি একটু হলুদ দিব। হলুদ আর নুন একসঙ্গে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নেব। এই তেলেই ফোড়নগুলো দিয়ে দিব। ফোড়নে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা।
আমি এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। আদা কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। আমার ঝোল ফুটে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ঘি দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, মা আজকে একটা নতুন রেসিপি রান্না করেছে। রেসিপিটির নাম হলো সোয়াবিনের মরিঠা। আমি প্রথমবার খাচ্ছি, খুব সুন্দর লাগছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।